কি বলছো সনিকা? নিরবধি কাঁদছে হারালাম গুসাই সনিকা। আমার নতুন বালা নতুন বধূ গেছে কাছের বাসর ঘরে, বাসর বন্দি করছে, তারা সুখে দুঃখে পাঁচটা কথা করছে, তুমি কান ওদিক কুনি দিত কেন? স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছ বলো সনিকা? স্বপ্ন দেখেছি আমার বাপ লক্ষ্মীদারের ওই বাসর ঘরে সনিকা। আমি অমঙ্গল কথা বলো না সনিকা। তুমি বলছো ছাড়িল ছাড়িল পানে প্রতি শাড়ির আসল খানি আড়াল হইতে দেখে আসবো আমার বাজার দর মুখখানি। তোমাকে যদি দেখতে পাই বড় লজ্জা বলি সনিকা। আমি ওই বাছুরের আড়ালে গিয়ে দেখে আসি পারো না সনিকা। তোমার দুটি কথা জিজ্ঞাসা করবো, সুখের কান্দন কাকে বলে আর দুঃখের কান্দন কাকে বলে? ওগো পারো না জানো সনিকা? ওগো পারো না, আমি এই কথা জানি পারো না। ওগো পারো না, সুখের কান্দন হলে কি বলে জানো পারো না? সুখের কান্দন হলে বলো দাদা ভাই
আচ্ছা নিরাপদী কাছে হারালাম গোসাই পালো না। যদি পুত্রবধূ ভাই বাবা বলে কান্দে তুমি আড়াল থেকে ঘুরে চলে আসবে, আর যদি ভগবান ভগবান বলে কান্দে তাহলে তুমি জিজ্ঞাসা করবে ওরে ওরে মা পুত্রবধূ তোমার বাসর ঘরে কি হয়েছে। ঠিক আছে পালো না। যে কোনো মামুন যদি আনন্দ কান্দে ভাই গুলি গুলি কান্দে, আর যদি কষ্টে কান্দে যে কোনো মামুন আল্লাহ আল্লাহ বলি কান্দে। মুসলমানের লোকজন আর হিন্দু ছাত্রে তারা বলে ভগবান। তাই সনেকাকে আমি সাবধান করে দিলাম, যদি ভগবান বলি কান্দে ঘুরে চলে আসবে, তাকে জিজ্ঞাসা করবে। আর যদি বলে হারালাম গোসাই জিজ্ঞাসা করবো ওরে ওরে আমার তোমার কি হয়েছে।
ওরে আম্মা আয়ার স্বামী মায়া গো মায়া গো খাইলো তোমার মনে নেই বেহুলা তুমি বলেছিলে আমি ছুটি মায়ের ছুটি কন্যা ওই বাসর ঘরে যাচ্ছি ওই বাসর ঘরে কখনো ছড়েছ মা সতী নারীর প্রতি কখনো করে আমি ওই আমার সতী নামে গেল ভগবতী আজ দেখি হয়ে গেল
আর নিশি রাতে প্রতি খালি নাম হয়ে তোমার পুত্র ওখানে পড়ে আছে তুমি দেখে নাও তুমি পুত্রবধূ কি বলে কানতে কানতে আসো হ্যাঁ সোনিকা আমাকে যে পুত্রবধূ কিছুই বলিনি আমার পুত্র ছোড়ার লক্ষিন্দার যে আর নেই নাই মানে কি হচ্ছে লক্ষিন্দারের বলো সোনিকা তুমি যে ভয়ে চাকালি পর্বতে লোহার গাছের বাছর ঘর সেই লোহার গাছের বাছর ঘরে বাপ লক্ষিন্দারকে সামনে ডক্টর এই কথা শোনার আগে ভগবান কেন তোমার টিভি আটকে দিল না সেটা বলতে পারো না আলামিন আলামিন
ওই বিধাতা আমার কপালে যা লিখেছে বাবা, আমি আমার শাশুড়িকে তাই বলেছি বাবা। ওই বিধাতা যে আমার কপালে সুখ লাগেনি বাবা, ওই বিধাতা এই বছরে আমি আসতে না আসতে আমার পতিকে নিয়ে নিয়েছে বাবা। ওরে বিটি কমালি বিটি মুখে দিল না সন্ধ্যারাত্রে দিলাম নাম ব্যাংকা কি বদালে করে পাকা ওরে কান্ড কান্ড রাতে ওই বিধাতা যা করেছে তা তো করেছে বাবা। আমার পাদকান্ত পতির পাহারাদার হয়ে থাকে না বাবা। কোথায় যাবে দেশে গেলে আমি পাবো, আমার পাদকান্ত পতির কারণে সেটা দেখে চলো। মা তুমি বলছো বাবা গো বাবা আমার প্রতি আপনি ট্রেনের পাশে বসে থাকে তুমি যাবে উদার পাড়ি তাও হয় না আমার গো তুমি বলো কোথায় উদার বাড়ি আছে মা ওই সেই যাত্রী বছর তারা নদী সেই উজাল দেশে উজার বাড়ি আছে বাবা।
হাতির পিঠের লালা গেল ওরে মা পুত্রবধূ তুমি পাতা পাতা বলে ডাক কোথায় তীরে গজ হচ্ছে চলে আসো ভগবান মাগো আমি ধার সহ্য করতে পারছি মাগো কোথায় তীরে গজ হচ্ছে চলে আলো ভগবান আপনি বিলম্ব করবেন না বাবা আপনি অতি শীঘ্রই চলে যাবেন ওনার বাড়িতে বাবা আমি তো আর সহ্য করতে পারছি বাবা আমি এমন করে এখন বলবো যাবো না ওরে ভগবান নদী চুনে নদী কিনারে একটা পাট বলে পড়ে আছে বা এই গ্রামের লোক কি করবে জানো মা তলে তলে পাট দেখতে চলে যাবে নদী চুনে একটি মানুষ পরে পড়ে আছে মানুষ ওই মানুষের কাছে কেউ যাবে না কেন জানো মা ওই মানুষের কাছে কেউ যাবে না বলবে কি জানো মা ওই পড়া দেখতে গেলে আমার আসামি হতে পারে আমার সাক্ষী দিতে হতে পারে তাই ওই মানুষের কাছে কেউ যাবে না আমার ভালো চিন্তার কাছে তুমি থাকতে থাকতে তোমার জ্ঞান আনা যাবে না তখন তুমি চলে যাবে কোথায় আমার পাতাকে ছেড়ে ধরে খাবে আমার জীবন যদি চলে যায় আমার পতির চরণ আমি ছাড়বো না বাবা আমার পতির চরণ আমি ছাড়বো না বাবা আমার যা ভাই যাবে বাবা আপনি অতি শীঘ্রই চলে যান বাবা ওই কাঙ্গালের বাড়ি বাবা আমি যতদিন না ফিরে আসবো মা আমার পুত্রের বানানো চিন্তারে পাশে থাকবে আমার যাবো বহরি দান হয়ে থাকবো বাবা আপনি অতি শীঘ্রই ফিরে আসবেন বাবা আপনি অতি শীঘ্রই ফিরে আসবেন বাবা কাহিনী ভাই
হবে বাসালে साढ़े गालो তুমি আমার বাড়িতে যে শঙ্করদা শঙ্করদা বলতে বলতে তুমি শুরু চন্দ্রকান্ত সদাগর বাবা আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা। এমন তুমি কি বিপদে পড়েছো যে এত রাত্রে তুমি আমার বাড়িতে এসে শঙ্করদা শঙ্করদা বলে ডাকছো? বাবা আমার পুত্র পালালো খিন্দারের বিয়ে দিয়েছিলাম, সে বাসর ঘরে বাসর বন্ধুতে গিয়েছে, পদ্মার নাগে তাকে দংশন করেছে বাবা। তাই আমার পুত্র বধূ বললো শঙ্করদার নেই ঝাড়ি ঝুড়ি বলে তাড়া করতে পারো বাবা। যাই হোক আপনি যখন আমার বাড়িতে এসেছেন, আপনার পুত্র মারা গেছে বলে আজ আপনার সাথে কয়েকটি কথা বলবো। যদি আপনি ভাঙিয়ে দেন তাহলে আপনার বাড়িতে যাবো। বলো বাবা তুমি কি করবে বাবা? দেখো বাবা আমি যা বলে তাই শুনবো, তোমার হাত ছাড়া ছেড়ে দিয়ে কথা বলো বাবা। দেখো শঙ্করদা বিয়ার পূর্বে আপনার 6টা ছেলে মরেছিল। হ্যাঁ বাবা আমাকে রোজ ফাঁকি দিয়ে আপনি না না বাবা না না বাবা না, তুমি আমার এই ছেলের কথাই বলো বাবা। আমি যদি বলি যে আপনি খেতে যাবে আপনি তাও বলেন, কিন্তু নিয়ে যা ফাঁকি দেন, কিন্তু আপনার শেষ পুত্রাল মারা গেছে, আমাকে যদি কিছু খেতে দেন তাহলে আপনার বাড়িতে যাবো না যাবো। আমি কার ছায়া দাঁড়াবো
আমার ছেলে সুশান গানে দুটো ভাই গো আমি 100 টাকা আমি দিদি নাকে দাদা কিসের আমি কি করিব দাদা গো আমার ছিল
টাকার জমিদার দাদা জন্ম লোকে আমার দোকানে বলে বারে ভাই ও ভাই যাবে 100 সদাগর মশাই বলুন, সদাগর মশাই আমি তোমার পাল্লায় পড়ে অনেক টাকা ভিক্ষা করে নিয়ে এসেছি বাবা। ঠিক আছে সদাগর মশাই, আপনি এখন বাড়ি ফিরে যান। আমি আমার উদানি থেকে আদায় বিদায় হয়ে কাল সকালবেলা আপনার বাড়িতে আসছি। ওরে আমার চন্দ্রদা, আমার পুত্রবধূ তো একাই বসে আছে বাবা। আপনার পুত্রবধূ বসে আছে, একাই বসে থাকুক, আপনিও বাড়ি ফিরে যান। এখন রাত্রি অনেক হয়ে গিয়েছে, এখন রাস্তার মধ্যে আর যাওয়া হবে না। এই কালকে সকালবেলায় দেখে শুনে আমার বাবা ধুনায় মুনায় দুই সাগরিদ দিয়ে আপনার ছেলেকে আমি ছাড়া যাই হোক, আমাদের গানে হইল আগামীকাল বেলা 10 ঘটিকার সময় আমাদের গান হবে। আপনারা সবাই আসবেন। এখন রাত্রে যাওয়া যায়, গাড়ি মাঠে সাবধান তো ভাই। এখানকার রাস্তা আজকের কথা 12টা বাজে।
কি হয়? এই বন্দনা করলে ছন্দনা হয়, ঊর্ধ্বমুখী গাওনা হয়, আপনি দেখে সেভেনের নাম বন্দনা করলে চন্দন হয়, রবিউল ইসলাম নাই ঊর্ধ্বমুখী গান হয়, তিন ছেলের মঙ্গল হয়। তিন দিনের মঙ্গল হয়। এই টাকার নসেলগুলি কার কার মঙ্গল হয়? এই প্রথমত বাড়িওয়ালা টাকা পয়সা খরচ করে দিয়েছে, না? হ্যাঁ। দ্বিতীয়ত আমরা 10 বারের 10টা ছেলে বলতে এসেছি আমাদের। আর 10 ছেলে টাকা পয়সা না করে যদি শোনে, তাহলে ইনাদেরও মঙ্গল আছে। তিন ব্যক্তির মঙ্গল। ভগবান দিন কারো কম মঙ্গল না, সবারই মঙ্গল। কেন আছে কোথায়? জানা আছে 700 মিনিট চারের মধ্যে না জানা মধুপুর, যে শিবের যাতে আসন করে বসে। দাদা গো, শিবের দরবারে গেছি, ছয় মাসের রাস্তা। ঠিক আছে, এই কখন বলবো? কথা শুনবো। কথাই বলে ভক্তিতে ভগবান, আর অভক্তি করিলে হয় অপমান। যদি ভক্তি রূপে থাকা যায়, 3-18 মাসের দূরত্ব থাকলেও গান চলে আসবে। ভক্তি করতে তোর পয়সা করে লাগছে জি না। অতি শীঘ্র ভক্তি করবো। ওঠেন না আমার গান চলে এসেছে। ভুলতে মুড়ি আমি কোঠে দেবো, অনুভব করতে হয় গান। অনুভব করলাম। এই ছায়াখানের উপরে ঘোরাফেরা করছে। সারা দিন আমরা তো এখানে নাম লিখি। তারও সন্ধান আছে দাদা, 4টা মুড়ি বন্ধন করা আছে, 3টা মুড়ি রেখে দেবো, 1টা মুড়ি কেটে দেবো, ছায়াখানা ভালো হয়ে যাবে, গান বন্ধ সব জমিনে ছড়া করবে, ভালো ভালো দেখে হাতে তুলে দিতে পারবে। ঠিক আছে দাদা। মাথাও তো ঠিক আছে। আপনি যা বলছেন, আসলে ভালো যাবে। গান উদাস নয়, গান হবে। হবে না, তাহলে গান ওখানে নেই। গান ওখানে 4টা নিত্যনের ভিতরে। গান! খালি মিথ্যে কথা বলে। হ্যাঁ, মধ্যে ভাবা, যদি গান থাকে, তোমার কি মারা যাবে? ও বেকারের বুদ্ধি পাচ্ছেন না, বুদ্ধি আমার কাছে আছে। এই 4টা নিত্যনের 1টা মুড়ি চিকন, 1টা মুড়ি মোটা। চিকন মুড়ি ধরবো, আর যে বেশি চিল্লাচিল্লি করছে তার মাথায় মেরে দেবো। ওই ব্যক্তি মারা যাবে। দাদা, পদ্মাপুরন গানে একটা যন্ত্র নেই। যন্ত্রটা ভাঙার গান আছে। আর 10টা আছে, হবে হবে না, তার গানে খানে নেই। বছর ঘরে দিতে হবে। চলো, তুমি আসছেন কেন? ও দাদা, আমার আসলে গান যদি শুনে গেলে মনে হয়, তাহলে আমরা তাকে ঘর করে মান্য করি, করি করে কোনো মানতে পারিনি। আর যদি শুনে গেলে মনে হয়, যে রাস্তাতে এসে সে রাস্তা ঘোরার করতে শুনে তার দাদা, গান আছে না, আপনাকে ছোটো আপনাকে। আর সাত পাঁচ রাখি, আর এখানে গান শেষে। ভাই, বেওলা বাছুর ঘরে আছে, তার শস্যে কোথা রাখতে দিবে দেখি। কোথার মানুষ কোথা গেছে, কোথায় গেল শঙ্কর গাছ। আজ ধরায় মনে হয় সাকরি দিয়ে ওটা রাস্তায় মেলা দিল, আর স্বর্গে ছিল শিবের কন্যার মনো সাজা দিল। ওই উঠার আগে আমি পূজাকে মারতে যাবো। ধরায় মনে হয় ওটাকে মারতে যাচ্ছে, তাই বলতে হচ্ছে ওরে রে রে গো আয়ালার বেড়াহারি ওরে তোমার
আশীর্বাদ করি তোমরা দুটি দাদা চির সুখী হও। যাই হোক রাস্তার মধ্যে যাতে যাতে পিছন দিন তোমরা দুই দাদা হারাই দিতে বলো বাবা, তোমরা কয়েকটা প্রশ্ন করবা। শোনো বাবা ধোনাই মোনা, যাচ্ছি আমরা রুগী দেখতে, সাপে কাটা রুগী নাকি? এই সাপে কাটা রুগী দেখতে যাচ্ছি, রাস্তার মধ্যে তোমরা কোনো জ্ঞান সৃষ্টি করো না। আগে সামবালায় যাবো, রুগীরা থাকবো, তারপরে তোমার যত দেখার প্রশ্ন আছে আমার কাছে সেটা কি করবা? ওস্তাদের খালি নাম্বার লাগবে, যার টাইমে নাম্বার লিখে লিখে দিতে হবে, যে উস্তাদের গান পাওয়া যায়। ও মানে যাত্রা পথে কি কি দেখলে লগ্ন ভালো হয়? শোনো বাবা ধোনাই মোনাই, তোমরা যখন বাড়ির ভিতর থেকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বের হবে, তোমার মা জননী যদি তোমাকে পিছন ফিন ডাকে তাতেও লগ্ন ভালো। আর দাদা আর কোন জিনিস দেখবে? যদি কোনো তোমার মেয়ে দিয়ে যায় তাতেও লগ্ন ভালো। আর কিছু যদি কোনো পাকা কলা আলা যদি সামনে দিয়ে কলা নিয়ে যায় তাতেও লগ্ন ভালো হয়। কানের শিয়াল যদি বামে যায় তাতেও লগ্ন ভালো হয়। আর অন্য কিছু আর কিছু আছে আবার ধুনায় মোনায় এত কথা বুঝো না বাবু, চুপচাপ বসে থাকো। বাবা ধুনায় মোনায় এতগুলা কথা বললাম তোমাদের, তা হচ্ছে না। আর কিছু আছে না আর কি নাই বাবা ধুনায় মোনায় এ দেখো, যদি কোনো গোয়ালার মেয়ের সঙ্গে যদি দেখা হয়, এ যদি ভক্ষণ শুভ লক্ষণ, যদি যদি আলার সঙ্গে দেখা হয় তাতেও লগ্ন ভালো হয়। দেখতে ভালো না খাতে আরে খালে ভালো হয়। খালে ভালো খাবা। আরে বাবা ধুনায় এ বাবা ছেলে মানুষের মতন কান্না শুরু করো না। আরে রাস্তার মধ্যে তুমি কই কোন জায়গায় ওই পাড়ায় যাও তো, এই পাড়ায় জ্ঞান দান করতে আইছে।
নাই, শোনো, বলেন। বাবা, ওই নদীতে ভেজাল আছে, তোমাদের দুই দাদাকে ভেড়া মারার বাজারে নিয়ে যাবো। নিয়ে যা পাবনা সুইতে বসা, যাতে ভালো ভালো দই মিষ্টি আছে। সবই খাওয়াবো, উঠবে। কিন্তু ওই দই তোমরা খাও না। আমি ওই দই খাবো। আরে বাবা, ঘোনা মোনা। বলেন। আরে উস্তাদের পকেটে পয়সা না থাকলেও উস্তাদ কিভাবে পয়সা জোগাড় করে রাখবে তোমার ধারণা করতে পারবে না। আমি তোমাদের দুটি দাদাকে বলছি এই দইয়ে ভেজাল আছে, এই দই তোমাদের খাওয়ার দরকার নাই। আমরা খাবো ওই দই দই খাবো। তোমরা থেকে গা দাবা, নাহলে দাবা না। না। ঠিক আছে, তোমরা যদি খাও। এই যদি খাতে চাও, আমি বলার মেয়েকে যা জিজ্ঞাসা করো তার দধির মূল্য কত, আর তার দধি খাবার নিয়ম কারণ কি। আমার কোশ্চেন আমরা বলছি আপনি যদি মূল্য কত দেখো দাদা, দেখেন পর্যন্ত দেখি। আরে নিত্য নিত্য দেখে সেই দেখো দাদা, বলেন। আমার দইয়ের মূল্য আসছেও বানাই। তোমার দই তোমার দই তোমার এই দই যে আমার দই, ও আসবে না মানে দুধের দই, শোয়া শোয়া 21 গোটা করি, জলখানা খানা খাই, আর পণ্যের মেঘডুম্বরের একখানা খাই। ভগবান এত দাম আমার না দাম বাজারে কত বাসি না কিনি দই কিনি লোক লিখতো না তোমার এত দাম দই কিনবো এই দই খাবো না দাও। হাই ভগবান, এই ধুনাই মোনাইকে যদি এই দই না খাইতে পারি, তাহলে চাম্পালাতে চান্দের ছেলে লক্ষ্মীদারকে ঝেড়ে ঝুড়ে আরম্ভ করে ফেলবে। আমি পূজাপ্ত দেবতা হতে পারবো না, যেভাবেই হোক ওদেরকে দই খাইতে হবে। এই দাদা, আমার কাছে দাদা আমার ওকে দাদা আমি আমার কাছে আরে ভাই, আমি যাচ্ছি। তোমাকে না, দাদা আমার বলে না তোমার দাদাই বদেনকে ডাকছি। আবার ডাকছেন আমারে আমার ডাকছেন এই চূড়ার স্বভাব ভালো। হ্যাঁ বলে দেখো দাদা, তোমাদের কাছে কি পয়সা করিনি? পয়সা করে থাকবে এত দাম দাম দই দই খাবো না ও দাদা, এই, দেখো দাদা, আমি একজন গিয়েছিলাম জামতলির হাটে, হাটে তিনখানা দই, কেন দই একখানা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ একখানা বিক্রি হয়েছিল না। আমি গ্রামের মাঝে এসে আমি একটা হাত ছেড়েছিলাম, দই গো, দই! এই, আরে নিত্য নিত্য খাবে এই যে এমন এক বাবাজি বলছে, বাবাজি বলছে, এ বুদির মিট্টি, তোমার দইয়ের মূল্য কত? আমি বললাম, বলছে আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই, আমার দইয়ের শরীর, আমি মাগনা দিই। আর আমার দই খাওয়ার নিয়ম ছিল, কি নিয়মগুলো আমরা ভালো না বললে সেই লোক ভরসা হয়ে উড়ে যাবে। দাদা আমি ওই এই গাছে সেল কাটা আছে। আরে তনপুরে কি দই না তাহলে কি বলতে হবে দেখো দাদা, হ্যাঁ তোমাদের বিশেষ বড় কি? আমি বড় আমি দেখেন দেখিটা বড় দেখেন আমি বড় এটি খাটো হলেও এটি খুব চালাক। এই দাদা এই মাছ আমাদের দেখার নিয়ম আছে, নিয়মটা কত বললা বলেন না যে বড় বড় সে বড় বড় যায় আর যে মেজর হ্যাঁ। সে মেজরটা খাবে, আমি তো দেখাবো আর যে ছোট সব ছোটটা খাবে। আচ্ছা ঠিক আছে এই যে আমি বল হ্যাঁ দাদা হ্যাঁ হরে হরে কৃষ্ণ ভারী আরে বাবা, ধোনায় মোনা।